হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ফ্যামিলি ব্লগ। সবাইকে স্বাগত জানিয়ে এখান থেকেই ভিডিওটা শুরু করছি। আর সকাল সকাল দেখো আজকে একটু তোড়জোড় আছে, কারণ ফাইনালি আজকে আমাদের গৃহপ্রবেশ। আর এটা হচ্ছে ফেব্রুয়ারির 13 তারিখ 2025। তো আমি সব তোমাদেরকে তারিখটা জানিয়ে দিলাম একটাই কারণে, যেহেতু আমার এই ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে ওই জন্য। তো আমাদের গৃহপ্রবেশ হচ্ছে 13ই ফেব্রুয়ারি, 30শে মাঘ 2025, ইংরাজির 2025। তো এই যে দেখো সকালবেলা উঠে মা চান করে নিচ্ছে, যেহেতু মার ঠাকুর ঘরে অনেক কাজ আছে, আমি একটু বাদে চান করব। ঠাকুরমশাই আসার কিছুক্ষণ আগে আমি চান করব। তো সকালবেলা সমস্ত কাজ বলতে কিছু কিছু হয়েছে, কিছু কিছু বাকি আছে। আর এই যে দেখো চারিদিকে জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর আমি সবাইকে একটু কাপড় বের করে দিচ্ছিলাম, কারণ মা কাকিমা সবাই চান দান করে কাজ করবে, তো ওই জন্য। আর সকালবেলা দেখো আমার এত ঠান্ডা লেগে গেছে ধারণা করার বাইরে। মানে কালকে রাত্রে একটু ঠান্ডা ডাইজের ওপরে শুয়েছিলাম, আর ওখান থেকে উঠে আবার পূজার কাছে গেছিলাম ওই জন্য। তো যাই হোক, এদিকে কোথার থেকে কি যে জিনিস বার করা হচ্ছে তার কোনো ধারণা নেই। এখান থেকে এই জিনিস বার করছি, ওখান থেকে ও জিনিস বার করছি, এই করছি। তো কিছু করার নেই, জিনিসপত্র এরকমই থাকবে আপাতত কিছুদিন। আর আজকে ভালোই ভালোই গৃহপ্রবেশটা একটু ভালো উতরে যাক ভালোভাবে, তারপরে দেখব, ধীরে সুস্থে ঘর গুছিয়ে নেব, আমি অত ব্যস্ত নেই। তারপরে বন্ধুরা দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু অনেক ধুলো মালি পড়েছে আর গাড়িতে ওইভাবে লোড হয়ে এসেছিলো, তো ওই জন্য। তো যাই হোক, গ্যাস ট্যাসগুলো আমি একটু সাবান দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। উপরের বেসিন টেসিন সব আমি একদম সাবান দিয়ে, মানে সাবান না দিয়ে পরিষ্কার তো এমনি করাই যাবে না, এত ধুলো চিপচিপ করছে বলার মতো না। আর আজকে সকালেই সমস্ত প্রায় বাজার করা হচ্ছে, সবজি বাজার কিছু কিছু কালকে রাত থেকেও করা হচ্ছে, সকালবেলাও করা হচ্ছে। আর এদিকে মা আর কাকি তেলগুলো ঢালছে, কারণ প্যাকেট প্যাকেট তেল এনেছিল, তো ওই জন্য তেলগুলো ঢেলে রেডি করে নিচ্ছে। মা এবার যাবে ঠাকুর ঘরের দিকে। এই যে দেখো সমস্ত ঠাকুর ঘরের জিনিসগুলো এ ঘরেই রাখা, এটা হচ্ছে আমার মেয়ের ঘর। আর ঠাকুর ঘরের জিনিসগুলো তো আলাদা করে রাখতেই হবে, এইখানটা বসবে আমার ঠাকুর ঘর। আর সমস্ত সব কিছুই মা গুছিয়ে এনেছিল, মানে হোমে যা যা লাগবে সমস্ত সব কিছু বাড়ির থেকে গুছিয়ে এনেছিল। তারপরে বন্ধুরা দেখো বেসিনের এখানে আমি ভেবেছিলাম প্রথমে যে এটা অলরেডি কালার করা, কিন্তু পরে যখন ফোনের দিকে একটু তাকিয়ে দেখি যে আস্তে আস্তে ছালগুলো না উঠছে। তো ফের আমি এটা ধরে টান দিয়েছি, তো দেখো কি সুন্দর এটা উঠে যাচ্ছে। আর লালটা যখন ছিল দেখো সাইডে কেমন বিশ্রী লাগছে, আর যেই লাল পেপারটা তুলে দিয়েছি পুরো পরিষ্কার লাগছে। আর আমি নতুন ঘরে এসে ভিডিওটা এডিটিং করছি, তো ওই জন্য আমাদের ট্রেন লাইনও কাছে, মেট্রো লাইনও কাছে, মানে আমাদের ঘরের পাশ দিয়েও বললেও চলে। আমি তোমাদেরকে ছাদে উঠে একদিন ভিডিওটা দেখাবো যে কোথায় আমরা মানে ঘরটা নিয়েছি, আর ট্রেন লাইন মেট্রো লাইন কতটা কাছে। তো যাই হোক, আপাতত এবার বেসিনটা খুব সুন্দর পরিষ্কার লাগছে। এবার এদিকটার কাজ মিটে গেলে আমি এবার যাব চান করতে। আর বাইরে দেখো কত কুয়াশা পড়েছে আজকে। আর আজকে কিন্তু মাঘী পূর্ণিমার পরের দিন, ঠিক আছে। তারপরে বন্ধুরা দেখো বাথরুমে চলে আসলাম। এইগুলো হচ্ছে আমার ওই ঘরে সবজি থাকতো, যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখো তারা চিনতে পারবে। এটাতে সবজি থাকতো, তো আমি এক এক করে সব ধুয়ে নিচ্ছি। আর আমার এই বাথরুমের না যে নলের লাইনটা, ওটা হচ্ছে শাওয়ার আর এটা দুটোই একই লাইন, মানে এই দিকটা ঠেলে দিলে তোমার নিচে জলটা পড়বে, আর ওই দিক অপোজিটে দিলে শাওয়ার থেকে জলটা পড়বে। মানে প্রথম দিন সবারই মাথা ভিজে যাচ্ছে, কিছু করার নেই, না জানলে। তারপরে বন্ধুরা দেখো ঠাকুরমশাই চলে এসছে, আমার ননদ নন্দাই ওনারা ঠাকুরমশাই একেবারে গাড়িতে করে নিয়ে চলে এসছে। আর আমি শাড়ি পরারই টাইম পাইনি, তাড়াতাড়ি করে চান করে এই যে জামা পরে চলে এসছি। শাড়ি পরেই ঠাকুরের পা ধোয়াতে হয়, কিন্তু আমি এবার যাব শাড়ি পরতে, শাড়ি পরে যাব ঠাকুরমশাইয়ের সঙ্গে ঠাকুর ঘরে, কারণ ওখানে কাজ আছে। আর মাটির থান বানাতে হবে, যেখানে ঘট বসবে সেগুলো নাকি আমাকে করতে হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সবটাই দেখাবো। তো বন্ধুরা কাকিমা তো ওদিকে সবজি কাটছে, আর এদিকে আমার ননদ ফল কাটছে। আর ফলের বটিটা পাইনি, ওই জন্য ছুরি দিয়ে কাটা চলছে। আর আমি এদিকে শাড়ি পরে চান করে রেডি হয়ে ঠাকুরমশাইয়ের পাটা ধুয়ে দিয়ে পুরো একদম ফ্রেশ হয়ে চলে এসেছি।
তো দেখো আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে? আর এই শাড়িটা পরে কেমন লাগছে সেটাই জানাবে। আর পুজোর সমস্ত কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওগুলো আমি গ্যালারি থেকে একদমই ডিলিট করব না, এগুলো আমার থেকে যাবে। তো এখন আমি থান বানাবো, যেহেতু ওখানকার থানটা নাকি তো যেটা বলছিলাম ওটা নাকি আমাকেই বানাতে হয়। তো কোনো সমস্যা নেই, আমি লাস্টে পারছিলাম না, তো মা লাস্টে হাত লাগিয়ে দিয়েছিল। আর মাটিটা বেলে মাটি, তো আমার ননদেরা মাটিটা এনেছে। আর মাটিটা বেলে মাটি, এখানে ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ মানে দারুণ হয়। আর থান বানতে যেয়ে আমার কি দম বেরিয়ে যাচ্ছিল, দেখুন মাটিটা মানে পুরো ভেঙে ভেঙে যাচ্ছে। আমি লাস্টে জল দিয়ে এত বেশি জল দিয়ে ফেলেছি, লাস্টে মা হাত দিয়েছে। মা বলছে আমিই করে দিচ্ছি, কারণ সমান হচ্ছিল না লাস্টে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে গৃহপ্রবেশ আর সবার জীবনে এই দিনটা আসা মানে ভীষণ খুশির একটা দিন। তো যাই হোক, সবাই এসছে, আর যাকে যাকে নেমন্তন্ন করেছিলাম আমরা সবাই এসছে। আর ঠাকুরমশাই একটু তাড়াতাড়ি করছে, কারণ ঠাকুরমশাই এখানে ঘরটা বসানো হয়ে গেলেই মানে পুজোটা শুরু হয়ে গেলেই আমাদের ওখানে রান্না শুরু হয়ে যাবে। কারণ পুজোর ঘট স্থাপন না করা পর্যন্ত আমরা গ্যাস জ্বালাতে পারবো না, মানে আগুন জ্বালাতে পারবো না। আর আমি ভিডিও এডিটিং করার সময় চারিদিকে প্রচুর আওয়াজ হচ্ছে, প্রচুর। তারপরে বন্ধুরা আমি চলে আসলাম ঘরের দুয়ারে। এখানে যেহেতু মানে জলঘট যেটা বসানো হবে, সেই জলঘটের জন্য যে মাটি দিয়ে একটু সাপোর্টে তো দিতে হবে, এমনি তো বসবে না, গড়িয়ে পড়ে যাবে। ওই জন্য মাটি দিয়ে সাপোর্টে বসিয়ে দেওয়ার জন্য একটুখানি ঠাকুরমশাই বললো জাস্ট একটু গোল মতো করে দিয়ে, যাতে ঘরটা পড়ে না যায়, যেহেতু 3 দিন রাখতে হবে। 3 দিন না হলে তো কোনো কিছুই তুলতে পারবো না। আর এদিকে ঠাকুরমশাই এসে আমার ঘরের সামনে ওম লিখে দিচ্ছে। তো উনি ওনার কাজ তো গোছানো হয়ে গেছে, উনিও একটু তাড়াহুড়ো করছে যাতে ঘট স্থাপনটা তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য। আর ঘরের দুয়ারে এই যে ফুল দিয়ে সাজানো হচ্ছে, ওটা করছে আমার নন্দাই, ওনার ওই কাজটাই করতে দেওয়া হয়েছে। তারপরে বন্ধুরা এই যে ঘট স্থাপন করা হবে, মানে দুয়ারের যে ঘরটা দিতে হয় ওটাই। আর আমি ভিডিওটা একটু মানে রানিং করে দিয়েছি একটাই কারণে, যেহেতু আমি সমস্ত গৃহপ্রবেশে কি কি করলাম না করলাম সবটাই যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি। ওই জন্য আমি ভিডিওটা একটু বাড়িয়ে দিয়েছি, যাতে তোমাদের মানে সমস্ত সব কিছু যা যা হয়েছে একদম সকাল থেকে রাত পর্যন্ত যেটুকু হয়েছে সবটাই তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। আর ওটা হচ্ছে আমার ননদ ওটা বসিয়ে দিয়েছে, আর আমি এই সাইডে বসিয়ে দিয়েছি। দিয়ে এবার যাব পুজোর ওখানে, যেহেতু ঠাকুরমশাই এবার পুজো শুরু করবে। আর আমার নন্দাই হচ্ছে ওখানে ফুলগুলো প্রত্যেক ঘরে ঘরে বেঁধে দিচ্ছে। আর এই যে দেখো, তারপরে দেখো ঠাকুরমশাই যা যা দিচ্ছে তাই তাই আমরা বসিয়ে দিচ্ছি। এবার ডাবটা দিয়ে দিল, আগে জল ভরা ঘর দিয়েছে, আমের পল্লব দিয়েছে, ধান দিয়েছে, সরায় কলা গাছ বসিয়ে দেওয়া হয়েছে, এবার ঘরটা দিয়ে দিল। আর পাশে হচ্ছে যে কাকু, মানে ওনার বাবার জায়গা এটা। তো উনি কথা বলছিল, আমাকে বলছে তুমি তো একদম বাচ্চা মেয়ে। আমি বলছি আমি বাচ্চা মেয়ে, আমার মেয়ে 11-12 বছরের বয়স। তো আমাকে দেখে হাসছে। তো এদিকে দেখো কথা বলছিলাম, তো কাকুকে বলছিলাম কাকু দুপুরের দিকে আসবেন কিন্তু, ঠিক আছে? এরকম কথা বলছিল। আর অনেক রকমের কথা, যেহেতু আমরা গ্রামের লোক তো ওই জন্য। তো তোমাদের দাদা আর আমার নন্দাই গল্প করছিল, লাস্টে আমি চলে আসলাম, কারণ ঠাকুরমশাই আবার ডাকছিল। আর এই ফুলগুলো দোরের সামনে দিয়ে এত ভালো লাগছিল কি বলবো। তো বন্ধুরা এদিকে সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে সিন্নি প্রসাদ যেটা করতে হয়, সেটা হচ্ছে ঠাকুর মশাই বানাবে, ওটা আমরা কেউ বানাতে পারবো না। ওই যে মুখে নাকে মুখে কাপড় বেঁধে ওইটা বানাতে হয়। আমাদের বাড়ি লক্ষ্মী পূজাতেও ওরকম বানাতে হয়। ঠাকুর মশাই যেটা বানায় ওটাই সব প্রসাদে দেওয়া হয় আর কি। তো এই সিন্নিটাই মেন সিন্নি, এটা সব কিছু কিন্তু 1 কিলো 250 করেই যাবে। মানে দুধ হচ্ছে 1 কিলো 250, আটা হচ্ছে 1 কিলো 250, যদি ময়দা কেউ দিতে চায় সেটাও 1 কিলো 250, তারপরে কেউ চিনি বা গুড় দিলে সেটাও 1 কিলো 250, এরকম আর কি। তো যাই হোক, এখানে তো গুড়টা তো মাপতে পারিনি, না জানি না, তোমাদের দাদা হয়তো দোকান থেকে মেপে নিয়ে এসেছিলো। তো ঠাকুরমশাইয়ের এই কাজটা হয়ে গেলেই পুজোটা শুরু করে দেবে। আর এই যে ডাবের জল একটু দিতে হয়, ওই জন্য দিচ্ছে। আর আমার ননদ বসে বসে সমস্ত ফল ছুরি দিয়ে দিয়ে কেটে দিয়েছে, ওর কাটতে অসুবিধা হচ্ছিল, তবুও ও কেটে দিয়েছে। ও এসেই সেই ফল কাটতেই বসে গেছে, আর আমরা এদিকে ওদিকে গোছাচ্ছি। প্রচুর কাজ, আজকে প্রচুর কাজ।
তারপরে দেখো তোমাদের দাদা পুজোয় বসে গেছে, আর মেন ঘর মালিককেই পুজোয় বসতে হয়। তারপরে আমি বসবো, পরে আমার যখন ডাকবে তখন আমি বসবো। আর এদিকে ধুনো জ্বালাচ্ছিলাম, ধুনো জ্বালিয়ে পুরো ঘরটা ধুনো দিতে হবে। আর হোম করার সময় তো ঘর পুরো ধোঁয়া তো এমনিই হয়ে যাবে, তবুও পুজোর সময় একটা ধুনোর ধোঁয়া না দিলে হয় না। তো আমার না বেশি ধুনোর ধোঁয়ায় আবার দম লেগে যায়। তো আমি আমার ঘরে বেডরুমে চলে গেছিলাম, ওখানে সব কটা শুয়ে আছে, ও কটাকে বেশি বেশি করে আমি ধুনো ধোয়া দিচ্ছিলাম। আমি শালা তোদের বসে থাকা শুয়ে থাকা দাঁড়া। আর আমি যে শাড়িটা কিনেছিলাম সেটা আমি পূজাকে পরতে দিয়েছি, আমি বললাম তুমি এই শাড়িটাই পরো, কারণ এটা নতুন আছে আর তুমি পরো না, তুমি তো আমার বোনেরই মতো। ওই জন্য ও, আমার কোনো ব্যাপার নেই, আমার জিনিস সবাই পরতে পারে, আমি চাই সবাই একসাথে ভালোভাবে হাসি খুশি থাকতে। আর আমার বাড়ি যে আসবে সে নিজের বাড়ির মতো। আমি যে বলবো যে পূজা এটা করো ওটা করো, বা কেউ আসুক যে এটা খাও ওটা খাও, আমি দেবো তারপরে যে হবে সেরকম কিন্তু নয়। তুমি এসছো তোমার নিজের বাড়ির মতো, তুমি করে খাও, বা কিছু খিদে পেলে তুমি সেটা জিনিসটা নিয়ে খাও, এরকম আমি হাতে করে দেবো তারপরে তুমি খাবে, এরকম কোনো ব্যাপার নেই। তো আমার দেখো ধোঁয়া লাগছিল, আমার বেশি ধোঁয়ায় না দম লেগে যায়, অথচ আমার ধুনোর ধোঁয়া কিন্তু খুবই ভালো লাগে। তো ঠাকুরমশাই বললো আর দিতে হবে না, এবার পাশে রেখে দাও, শাঁখ উলুধ্বনি সব বাজাতে হবে। ওই জন্য কেউ উলুধ্বনি দাও আর কেউ শাঁখ বাজাও। তো আমি এখানে শাঁখ বাজাচ্ছিলাম, আর আমার এই শাঁখটা না প্রচুর দম দিতে হয়, মানে ঠিকঠাক শালা বাজতে চায় না। আর এদিকে দেখো যেটা অন্নপ্রসাদ আমি যেটা বলছিলাম, যেটা পায়েস, মানে কি ভালো বলে ওটা, যাই হোক আমি ভুলে গেছি। তো এদিকে আলমারিতে কি একটা বার করছিলাম আমি, হ্যাঁ আমার বড় যা এসেছিলো, বড় যার জন্য শাড়ি বার করছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। তারপরে বন্ধুরা এই যে দেখো নারায়ণ চান করানো হচ্ছে, কারণ নারায়ণ তো ডাবের জলেই চান করানো হবে, আর এটা চরণামৃত যেটা বলে সেটাই হচ্ছে আর কি। তো ঠাকুরমশাই নারায়ণ তো সঙ্গে করেই আনে, আর ওটা হচ্ছে নাকি ঠাকুরমশাইয়ের নিয়ম, নারায়ণ তো আনতেই হবে। তো আমার ঘরে নারায়ণ এনেছে, এটাই অনেক। আর দেখো পুজো প্রায় অনেকটাই হয়ে গেছে, আর একটু হোম বাকি আছে। আর আমার মেয়ে দুধে আলতা একটু পায়ে দিয়ে ঘরে ঢুকবে, ডাবের জল মানে নারকেল ফাটাতে হবে, এই কাজগুলো আমার মেয়ে করবে, আমরা করব না। কারণ ওই হচ্ছে আমার ঘরের লক্ষ্মী। আমি যেটা মনে করি আমার মেয়েই হচ্ছে ঘরের লক্ষ্মী, আর আমার ছেলে তো আছেই, দুজনেই আমার কাছে সমান। তারপরে বন্ধুরা আমাকে ডেকে বলল যে বৌদি তুমি শিব চান করিয়ে দাও, যেহেতু তোমার শিব ঠাকুর আছে তুমি শিবকে চান করাও, আমি মন্ত্র বলছি তুমি চানটা করিয়ে দাও। আর এমনিতে তো আমি শিব ঠাকুরের চান করাতে খুব ভালোবাসি, কারণ আমি আইবুড়োকাল থেকে বিয়ের আগের থেকেই আমি শিব ঠাকুরকে চান করিয়ে আসছি। আমার স্কুলে যেতে যত লেটই হোক না কেন, আমি প্রত্যেক সোমবার কেন প্রত্যেকবারই আমি ভালো করে ফুল টুল দিয়ে একদম পুরো, মানে পুরো সিংহাসন ভর্তি করে দিয়ে তারপরে আমি ঠাকুর ঘরে পুজো করে তারপরে আমি স্কুলে বেরোবো। তো এদিকে এখন আমাকে ডেকেছে, এবার হোম হবে। তো বন্ধুরা ঠাকুরমশাই বলল হোম হওয়ার আগে একটু দুধটা উতলে নিতে হয়, যেটা নিয়ম আর কি গ্যাসে। তো পাখায় পাটকাঠিতে দুধ উতলানো হয়, কিন্তু আমি গ্যাসে দিয়েছি, আর আমার দুধটা এত সুন্দর উতলে গেছে কি বলবো, দুধ উতলানোর চোটে আমার গ্যাসটাই পুরো নিভে গেছে। কিন্তু এখানে তো পাটকাঠি দিয়েই জাল দিতে হয়, সেটা তো হয়নি, কি করব, কিছু করার নেই। তো আমি খুব টেনশানে পড়ে গেছিলাম, কারণ প্রথম প্রথম দুধ মানে ঘটিটা এত ছোট হয়ে গেছে যে আমি ভাবছিলাম না ফেটে যায়, মানে খুব টেনশানে। তো আমার দুধটা কি সুন্দর উতলে গেছে দেখো, আমি এটাতেই খুশি। তো যাই হোক ভগবান না থাকলে এটা হয় না, ঠাকুরমশাই বলছে অন্য সময় দুধ বসালে সঙ্গে সঙ্গে উতলে ওঠে, আর এই সময়গুলো না দুধ উতলাতে চায় না। তারপরে বলল ঘরের মেঝেতে একটু দিয়ে দাও, দিয়ে এক জায়গায় বসিয়ে দাও, কারণ এই জিনিসটা নাকি ঘরের পুঁতে দিতে হয়। তো আমি তো এটা এখানে পুঁততে পারবো না, আমাদের গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে তারপরে মাটিতে পুঁতে দিতে হবে। তারপরে বন্ধুরা দেখো ঠাকুরমশাই হোমের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে, আর ওনার কাজ উনি করছে। আর আমি একটা জিনিস তোমাদেরকে বললাম যে আমার যখন দুধটা উতলাচ্ছিল, মানে আমি যখন হাঁড়িতে দুধটা বসিয়েছিলাম খুব টেনশানে ছিলাম খুব, কারণ ছোট্ট মেটে হাঁড়ি, আর এক সাইড দিয়ে না পুড়ে উঠছিল, মানে হাঁড়িটা পুড়ে উঠছিল। এবার আমি ভাবছি যে গ্যাসে বসানো যদি ফেটে যায় কোনো কিছু হয়, আমি না তখন একটু কাঁদো কাঁদো হয়ে গেছিলাম, আমি বলছি ঠাকুর মানে কি হবে কি হবে।
তো ঠাকুরমশাই বলছে ঘর মালিকের আর ঘর মালিকের বউয়ের যদি মন ভালো থাকে তাহলে হবে। আমি বলছি ওরকমভাবে বলো না, সব ভগবানের ইচ্ছা। তো খুব সুন্দরভাবে আমার মানে দুধটা যে উতলানো দুধটা হয় সেটা উতলে গেছিলো, সেটা তোমরা ভালোভাবে দেখতে পেরেছো। আর ওটা আমি রানিং করিনি, আমি ওটা স্লোভাবেই রেখেছিলাম। আর হোমটাও আমাদের খুব সুন্দর জ্বলেছিল। ঠাকুরমশাই বলছে হোম দুধ জ্বালানো সবই খুব সুন্দরভাবে হয়েছে। আর লাস্টে পড়ে একটা সমস্যা হয়ে গেল, সেটা তোমাদেরকে বলবো। কিন্তু ভুল ত্রুটি তো মানুষের হয়, কোনো কাজ করতে গেলে তো ভুল ত্রুটি হয়। আর আমার হোমটাও খুব সুন্দরভাবে জ্বলেছিল, মানে যেটুকু পুজো করতে পেরেছি, ছোট করে হোক বড় করে হোক, খুব শান্তভাবে মানে করতে পেরেছি। আর হোমটা তো তোমাদের দাদা পুজো করবে, আর আমি ওদিকে পঞ্চপ্রদীপ জ্বালাচ্ছিলাম। পঞ্চপ্রদীপ আরতি হবে, অনেক কিছু হবে, ওই জন্য পঞ্চপ্রদীপটা জ্বালাচ্ছিলাম। আর ঘি আমাদের 2টো লেগেছিল, কারণ বেলপাতা 100 কটা দিতে হয় না, 56টা না কটা দিতে হয়, ওই জন্য আমাদের ঘি 2টো ডাব্বা লেগেছিল। কোনো অসুবিধা নেই, 2টো কেন 3টে লাগলেও আমরা দেব, কিন্তু ছোট করে হোক বড় করে হোক সুন্দরভাবে যেন পুজোটা করতে পারি। আর এই যে দেখো তোমাদের দাদা তো প্রথমে বলছিল যে না মা বসবে পুজোতে, সেই অনুযায়ী ও গেঞ্জি টেঞ্জি কিছুই কেনেনি, পরে সকালে যেয়ে কিনে আনতে হলো যে না হোমের সময় তোমার লাগবে আর পুজোর শুরুতেই মালিককে লাগবে, ওই জন্য। তো আমার পুজোটা প্রায় সুস্থভাবে হয়ে গেছে। আর হোম কত সুন্দর হচ্ছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। আর আমি ভিডিওটা রানিং করে দিয়েছি সবটাই তোমাদেরকে দেখানোর জন্য, সবটাই দেখো কিভাবে কি হলো। আর আমি তো আজকে ভীষণ খুশি, ভীষণ খুশি। একদিকে মন খারাপ থাকলেও যখন গৃহপ্রবেশ আজকে হচ্ছে সবাই তো খুশি থাকবেই, তাই না? পিছন দিকে যেটা হয়ে গেছে সেটা তো ভুলেই যেতে হবে, কিন্তু এতদিন গড়িয়াতে ছিলাম, মানে একটা মায়া জিনিসটা বসে যায় না, সেই মায়া জিনিসটা বসে গেছে। আর এই যে হোমের কাঠগুলো না সব মা গুছিয়ে এনেছিল, যেহেতু আমরা বলেছিলাম যে তুমি যেগুলো আনার সেগুলো আনবে, ধরে নাও এখানে কিছুই নেই। আমার সত্যি কথা বলতে পুজোর সামগ্রী কিছুই ছিল না, সবটাই মা এনেছে। আমি বলেছিলাম বাটা সব কিছু তুমিই আনবে, কারণ আমার এখানে কিন্তু কিছুই নেই। তো যাই হোক, ভাড়া ঘরে কি করব, কিছুই তো করার থাকে না, তাই না? তারপরে সবাই মিলে এই যে অঞ্জলি দিচ্ছি। মাও সকাল থেকে না খেয়েছিল, আর ওদিকে কাকিমা রান্না করছে, রান্না মানে কাকিমাও করছে মাও করছিল, তার মধ্যে অঞ্জলি দেবে বলে চলে এসছে। আর আমার বড় জারাও চলে এসছে। আমার বড় জা এসে একটু হাতে হাতে দিয়ে রান্নাও করছিল, লাস্টে ও রান্না করেছে। সবাই মিলে আজকে কাজটা উতরে গেল, এটাই খুশি। আমার মেয়ে হচ্ছে আমার ঘরের লক্ষ্মী। যাই হোক, ওই আমার প্রথম সন্তান। ছেলে তো পরে এসছে, ওও আমার সন্তান, এও আমার সন্তান। কিন্তু প্রথমে কিন্তু মা ডাকটা এর মুখ থেকেই শুনেছিলাম, তাই নয় কি? প্রথম সন্তানরা তো একটু আদরে হয়, তার থেকে আদরে হয় ছোট সন্তান। আর আমার ছেলেকে না কোথাও খুঁজে পাবে না, এত ভিডিও হলো এত ভিডিও হলো, ওকে কোথাও দেখতে পেয়েছিল? ওকে এইখানে তাই জোর করে আনা হয়েছে। তো যাই হোক, প্রথম মা ডাকটা ওর কাছ থেকেই শিখে মানে শুনেছিলাম। তো যা সেই জন্য হোক আর যাই হোক, আমার মেয়ে হচ্ছে আমার ঘরের লক্ষ্মী। তো ওকেই আমি দুধে আলতায় পায়ে দিয়ে ঘরে ঢুকাচ্ছি, ওর বাবা ঘরে নিয়ে যাচ্ছে। এরপরে নারকেলটা ও ফাটাবে, কিন্তু সমস্যা একটাই হয়ে গেছে, সেটা যখন নারকেল ফাটানো হবে তখন তোমাদেরকে বলবো। কিন্তু ঠাকুরমশাই বলল ওটাতে কোনো সমস্যা হয় না, ওটাতে কিছু মনে করতে নেই। আর এই যে হচ্ছে আমার মেয়ের পায়ের ছাপ, ঠাকুরমশাই বলল মুছে নাও, কেউ যেন পা দিয়ে না মাড়ায়। তারপরে আমার মেয়ে নারকেল ফাটাচ্ছে। প্রথম নারকেলটা যেটা ফাটালো ওটা পচা বেরিয়েছিল। ঠাকুরমশাই বলছে ওটাতে কিচ্ছু হয় না, ভিতরে ফলের ভিতরে কেমন আছে আমরা বুঝবো কী করে, দামি দামি ফল কিনে আনি ভিতরে পচা। তো সেই জন্য আমরা কিছু মনে করিনি, তবু নিজেকে একটু খুঁতখুঁতুর মনে হয়। তো তোমাদের দাদা এসব বিশ্বাস করে না, গালাগালি করে উল্টে, বলে ফলের মধ্যে আমরা কি করে বুঝবো, এত মন্দিরে যে ফল দেওয়া হচ্ছে সব কি আর ভিতরে ভালো আছে? তো যাই হোক, ভগবান ভগবান সব কিছু দেখবে, ভগবানই ভরসা, ভগবান এত দূর এনেছে মানে উনিই সব ঠিক করবে। তো চলো এবার খাওয়া দাওয়ার পর্বে যাওয়া যাক। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করতে যাওয়ার আগে ভাবলাম বিল্ডিংয়ের সবাইকে একটু প্রসাদ দিয়ে আসি, যেহেতু পুজো হয়ে গেছে, ওনারা আসবে সেই সন্ধেবেলা সবাই। তো আমি ভাবলাম একটু ফল যখন কাটা হয়ে গেছে, ফল আর একটু সিন্নি আমি দিয়ে আসি। কিন্তু দোতলা তিনতলার লোক তো আসেনি, মিস্ত্রিরা কাজ করছে, তো সবাইকে প্রসাদ দিয়েছি আমি। আর সবাই এসছিল, সবাই এখানে এসে মিষ্টি নিয়ে এসছিল।
আর একটা গিফটও দিয়েছিল, সেটা বেড কভার, সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। বেড কভারটা খুব সুন্দর, সেটা হচ্ছে আমাদের দোকানের একজন দাদা আর কি, আমার বড়দের সঙ্গেই থাকে আর কি, ওনাদের আলাদা দোকান আছে, আমাদেরও আলাদা দোকান আছে। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর্ব চলে এসছে, কারণ কারণ যেটা বলছিলাম সবাই চলে যাবে, রঘুদারা থাকবে, পূজারা থাকবে, কিন্তু ঠাকুর মশাই, আমার ননদ নন্দাই, আমার বড় যা ভাসুর সবাই চলে যাবে। আর আমি খুশি যে যাদেরকে বলা হয়েছিল সবাই এসছে, আর আমার বড়দিরাও এসছে পিয়ালি থেকে। কিন্তু এমন একটা সিচুয়েশান যে সেই সময়টা মাধ্যমিক পরীক্ষা চলছে, মানে আমার বড় যার মেয়ে, ও এখন আসবে না, ও পরে আসবে, ও আসেইনি কারণ ওর পরীক্ষা চলছে, অঙ্ক পরীক্ষার জাস্ট 2 থেকে 3 দিন আগে আমার এই ঘরের পুজোটা হয়েছে। কিন্তু কিছু করার নেই, কি করব, মানে সবাইকে ডাকতে গেলে, সবাইকে আনতে গেলে আমার এদিকে গৃহপ্রবেশটাই হবে না। আর ওই দিকের মাথার ঘরে দাদা খাচ্ছিল আর ছেলে, আর সবাই চলে যাবে, ওই জন্য দেখো একটু মন খারাপ লাগছে হালকা, কিছু করার নেই। তা আমার বড় যারা, ওদেরকে আটকাতে পারলাম না, যেহেতু ওনারা মেয়ে পরীক্ষা দিচ্ছে, আর দাদা তো থাকবেই না, দাদা আবার সকালে দোকানে আসবে। তো চলো সবাই চলে যাচ্ছে, সবাইকে এগিয়ে দিয়ে আসি। তারপরে বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে সবাই চলে যাচ্ছে, ঘর আমার পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। মানে এই সবাই এসছিল এটাই অনেক, আর এই যে দাদা উনি চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, কেউই থাকছে না, আমার বড় যা নন্দাই কেউই থাকছে না। বললাম রাতটুকু থেকে যাও, কিন্তু আমার বড় যাকে তো আটকাতেই পারবো না, যেহেতু মেয়ে বাড়ি আর মেয়ের পরীক্ষা চলছে, ওই জন্য। তো দেখো সবাই চলে যাচ্ছে, মানে কি বলবো, ভালো লাগছে না, মানে সবাই থাকলে একটা আনন্দ হয়। আর সদ্য সদ্য গৃহপ্রবেশ করলাম, আর ঘরটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, মা থাকবে, কাকি থাকবে, পূজারা থাকবে, তবুও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা তো ফাইনালি গৃহপ্রবেশ করে নিলাম, দেখা হবে নেক্সট ব্লগে। আর সাইড দিয়ে গাড়ি যাচ্ছে, আর এই গাড়িটা হচ্ছে আমার নন্দায়ের, গাড়িটা নিয়ে এসেছিলো বলে অনেকটাই পারা, আর রোডে গাড়ি চালায়, মানে সরলেকের ওখানে গাড়ি চালায়। তো চলো সবাইকে টাটা জানিয়ে দিলাম, ওনারা চলে যাচ্ছে, আমরাও ঘরে চলে যাব। আর তোমাদেরকেও সবাইকে টাটা জানিয়ে দিলাম, তোমাদেরকে তো আর নেমন্তন্ন করতে পারলাম না, তো সবাই এইভাবেই আশীর্বাদ করো, আর এভাবেই পাশে থেকো, এটাই বলবো। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।